আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। আরেকটি ফাইনালের জন্য আমরা প্রস্তুত। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়ে রাখল ইকুয়েডর। ব্রাজিল কি গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে পারে? ব্রাজিল কোস্টারিকার কোয়ার্টার ফাইনালে যাবার লড়াই, যে ইঙ্গিত দিচ্ছে পয়েন্ট টেবিল। আর্জেন্টিনার স্কালোনি, চিলির কারেগা এবং ভেনেজুয়েলার বাতিস্তার পর এবার উরুগুয়ের বিয়েলসা। একই অপরাধে 4 আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ। 16 বছরের ইয়ামালকে সামাল দিতে পারছে না কেউ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আরেকটি ফাইনালের জন্য আমরা প্রস্তুত। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়ে রাখলো ইকুয়েডর। টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে বিদায় করা ইকুয়েডর কোয়ার্টার ফাইনালে খেলবে মেসিদের বিপক্ষে। শক্তির সামর্থ্যে অনেক এগিয়ে থাকা বিশ্ব চ্যাম্পিয়নদের মোটেও ভয় পাচ্ছেন না ফেলিক্স সানচেজ। ইকুয়েডরের এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের মুখোমুখি হওয়ার জন্য উন্মুখ। আর্জেন্টিনাকে হারাতে সম্পূর্ণরূপে প্রস্তুত আছে তারা। বাংলাদেশ সময় সোমবার সকালে বি গ্রুপের ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে ইকুয়েডর। দুই দলেরই পয়েন্ট সমান 4। গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় লাতিন আমেরিকার দেশটি। দুই ম্যাচ শেষে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মেক্সিকোর বিপক্ষে হার এড়ালেই চলতো ইকুয়েডরে। সেই কাজ ঠিকঠাকই করতে পেরেছে তারা। এখন তাদের ভাবনাই কেবলই আর্জেন্টিনা। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে শিরোপাধারীদের মুখোমুখি হবে ইকুয়েডর। কদিন আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলে হেরেছিল তারা। কোচ সানচেজ এবারও আরো বেশি লড়াই চান। আমরা জানি দুই প্রতিপক্ষ তুলনীয় নয়। আমরা জানি এটা কতটা কঠিন হতে যাচ্ছে। আমাদের খেলোয়াড়েরা পরের ধাপে যেতে পেরে খুশি। আমরা দেখব সামনে সব কিভাবে ঘটে। আমাদের জন্য এটা হবে আরেকটা ফাইনাল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করব। আমার বিশ্বাস এই ম্যাচে ছেলেরা ভীষণ অনুপ্রাণিত থাকবে এবং তাদের মনোবল উচ্চ থাকবে। মেক্সিকোর বিপক্ষে রক্ষণ ঠিকঠাক সামাল দিল, আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি ইকুয়েডর। সানচেজ মানছেন, আসরে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার বিপক্ষে অনেক উন্নতি করতে হবে তাদের। আমরা জানি যে আমাদের উন্নতির জন্য এখনো অনেক কাজ করতে হবে, তবে এটা কোপা আমেরিকা এবং আজকে পরের ধাপে খেলা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের খেলোয়াড়দের উপর আমার পূর্ণ আস্থা আছে। জানি গত 3 ম্যাচের মতো পরের ম্যাচেও ওরা নিজেদের সেরাটা দেবে। আমরা জানি এটা কতটা কঠিন, তবে ম্যাচ হবে 11 বনাম 11। জয়ের জন্য যা করা প্রয়োজন আমরা তা করব। ব্রাজিল কি গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে পারে? চলুন হিসেব মিলিয়ে দেখে নেওয়া যাক কে যাচ্ছে কোয়ার্টারে। কোস্টারিকার বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা সেলেকাওরা শেষ ম্যাচে হারিয়েছে প্যারাগুয়েকে, কিন্তু তাতে এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি তাদের। এমনকি আছে বাদ পড়ার শঙ্কাও। গ্রুপ পর্বের 2 ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। নকআউট পর্ব নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ব্রাজিলের। গ্রুপ ডি থেকে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। 2 ম্যাচে জেতাই তাদের সংগ্রহ 6 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সংগ্রহ 4 পয়েন্ট। গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেওয়ার লড়াইটা এখন ব্রাজিল ও কোস্টারিকার মধ্যে সীমাবদ্ধ। শেষ ম্যাচে কোস্টারিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে জয় পায় বা ড্র করে, তবে কোন ধরনের সমীকরণেই দরকার পড়বে না। 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে সেলেসাওরা। তবে ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে হেরে যায়, তবে শঙ্কা থাকবে বাদ পড়ার। সেই ক্ষেত্রে অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে বড় ধরনের ব্যবধানে জিততে হবে কোস্টারিকাকে। শেষ ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারলে কোস্টারিকাও পয়েন্টে দাঁড়াবে 4। ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে হারে, তবে তাদেরও সমান পয়েন্ট থাকবে। এই ক্ষেত্রে হিসেব করা হবে গোল ব্যবধানের, যেখানে বড় ব্যবধানে এগিয়ে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যদি 1 গোলেও হারে, কোস্টারিকাকে জিততে হবে কমপক্ষে 6 গোলের ব্যবধানে। যদি 2 গোলে হারে, তবে করতে হবে 5 গোল। ব্রাজিলের হার যত বড় ব্যবধানে হবে, তত কম গোলে জিতলে চলবে কোস্টারিকার। শেষ ম্যাচে ব্রাজিল জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিলই। ড্র করলে রানার্স আপ হিসেবেই পরের রাউন্ডে যেতে হবে 9 বারের চ্যাম্পিয়নদের। আর হেরে গেলেও সুযোগ থাকছে পরের রাউন্ডে যাওয়ার। শুধু কোস্টারিকার বড় জয় পাওয়া চলবে না।
আর্জেন্টিনার স্কালোনি, চিলির কারেগা এবং ভেনেজুয়েলার ফার্নান্দো বাতিস্তার পর এবার কোপায় চতুর্থ কোচ হিসেবে শাস্তি পেলেন উরুগুয়ের মার্সেলো বিয়েলসা। চলতি আসরে বিরতির পর দল দেরিতে মাঠে ফেরায় এমন শাস্তি পেলেন ৬৮ বছর বয়সী আর্জেন্টাইন কোচ। কনমেবল রোববার এক বিবৃতিতে জানায়, বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের পথে বিরতির পর দেরিতে আসায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোচ বিয়েলসা। সঙ্গে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনকে $১৫,০০০ জরিমানা করা হয়েছে। তবে উরুগুয়ের সহকারী কোচ দিয়েগো রেস মনে করেন মাঠে ফেরার সময় নিয়ে বেশ কঠিন অবস্থান গ্রহণ করছে কনমেবল। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা কখনো ভালোভাবে নেওয়া হয় না, কারণ দলের দিক থেকে এটা একটা নেতিবাচক ব্যাপার। সর্বশেষ ম্যাচে আমরা দেরি এড়ানোর জন্য যথাযথ সতর্কতা নিয়েছিলাম, কিন্তু কিছু অনিশ্চয়তা থাকে যেগুলো সমাধান করা সম্ভব হয় না। আগামী মঙ্গলবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে উরুগুয়ে। সেই ম্যাচে ডাগ আউটে থাকবেন না বিয়েলসা। সেই ম্যাচে কোচের দায়িত্বে দেখা যাবে সহকারী কোচ দিয়েগো রেসকে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় বড় ধরনের বিপর্যয় না হলে তাদের সেরা ৮-এ থাকা প্রায় নিশ্চিত। এদিকে ১৬ বছরের ইয়ামালকে সামাল দিতে পারছে না কেউ। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষিক্ত লামিন ইয়ামাল ১৬ বছর বয়সে বার্সেলোনার মূল ভরসা হয়ে উঠেছেন। গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও বার্সেলোনার সমর্থকদের যা একটু আনন্দ এই ইয়ামালই দিয়েছেন। জাতীয় দলেও দিন দিন আক্রমণের প্রাণ হয়ে উঠছেন ইয়ামাল। গতকাল জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ে স্পেনের জার্সিতে গোল না পেলেও ২ রিয়াল মাদ্রিদ কিংবদন্তির রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কিশোর। গতকাল জর্জিয়ার বিপক্ষে খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে গোল খেয়ে বসেছিল স্পেন, কিন্তু রদ্রির দুর্দান্ত গোলে প্রথমার্ধেই সমতায় ফেরায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইয়ামালের অ্যাসিস্টে ফাবিয়ান রুইস গোল করেন। পরে নিকো উইলিয়ামস এবং দানি ওলমোর গোলে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে স্পেন। এই ম্যাচে একই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো ও জিনেদিন জিদানের পাশে বসেছেন ১৬ বছর বয়সী ইয়ামাল। এবারের ইউরোতে ৪ ম্যাচে ২টি অ্যাসিস্ট ইয়ামালের। ২০০৪ সালে রোনালদোর পর এই প্রথম কোনো টিনেজার এক টুর্নামেন্টে একাধিক গোলে অবদান রাখলেন। এদিকে জিনেদিন জিদানের পর ইয়ামালি প্রথম কোনো খেলোয়াড় যিনি একই ম্যাচে ৫টি সুযোগ সৃষ্টি করেছেন এবং ৫টি শট নিয়েছেন। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জিদান ৬টি সুযোগ সৃষ্টির পাশাপাশি নিজেও ৬টি শট নিয়েছিলেন। গতকাল ইয়ামাল ৬টি সুযোগ সৃষ্টি করেছেন আর নিজে নিয়েছেন ৭টি শট। মাত্র ১৬ বছর বয়সে ক্লাব ও জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন ইয়ামাল। এই মৌসুমে এরই মধ্যে ৫০ ম্যাচ খেলে ফেলেছেন, অবদান রেখেছেন ১৬ গোলে। তবে তার সবচেয়ে বড় পরীক্ষা সম্ভবত আগামী ৫ই জুলাই। সেদিন স্বাগতিক জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল স্পেনের। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আরেকটি ফাইনালের জন্য আমরা প্রস্তুত। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়ে রাখল ইকুয়েডর। ব্রাজিল কি গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে পারে? ব্রাজিল কোস্টারিকার কোয়ার্টার ফাইনালে যাবার লড়াই, যে ইঙ্গিত দিচ্ছে পয়েন্ট টেবিল। আর্জেন্টিনার স্কালোনি, চিলির কারেগা এবং ভেনেজুয়েলার বাতিস্তার পর এবার উরুগুয়ের বিয়েলসা। একই অপরাধে ৪ আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ। ১৬ বছরের ইয়ামালকে সামাল দিতে পারছে না কেউ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।